नमस्कार बंधुरा अन्नपूर्णा भाण्डार प्रकल्पेर जे अनलाइन आवेदन सेई पोर्टाल किन्तु खुले गेछे। आजकेर भिडियोते एकदम हाथे कलमे ए टू जेड किन्तु आमी तोमादेर डिटेल्से किभाबे फर्म फिल आप करबे एकदम प्रथम थेके शेष पर्यन्त सेटा आमी देखाबो, ताई भिडियोटिके तोमरा शेष पर्यन्त देखो। तो देखो এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই ওয়েবসাইট কিন্তু তোমরা গুগলে সার্চ করলেই এই পোর্টালে তোমরা চলে আসতে পারবে, নতুবা এর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা কিন্তু এই ইন্টারফেসে চলে আসতে পারবে। তো আসার পরে দেখতে পাচ্ছ এই যে সিটিজেন বা ফ্যামিলি লগইন, এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে পশ্চিমবঙ্গ সরকার বলে দেখতেই পাচ্ছ পুরো যে পোর্টাল সেটা কিন্তু খুলে যাবে এবং এখানে আসার পরে তোমার ডিস্ট্রিক্ট কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো দেখো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে তোমাদের সামনে তোমার যে ডিস্ট্রিক্ট সেটা কিন্তু তোমরা এখানে সিলেক্ট করবে। তো এখানে আমি সাউথ 24 পরগনাটাকে সিলেক্ট করছি এবং তোমার মোবাইল নাম্বার, এখানে তোমার মোবাইল নাম্বারটা দেবে এবং তোমাদের কিন্তু একটা এরকম ক্যাপচা আসবে যেটা অঙ্ক 32 + 5 কত হচ্ছে সেটা কিন্তু তোমাদের এখানে বসাতে হবে। তো তোমার যেটা লেখা থাকবে সেটা কিন্তু তোমরা ক্যালকুলেশন করে এখানে বসাবে। তারপরে এই যে দেখতে পাচ্ছ রিকোয়েস্ট ওটিপি, এখানে তোমরা যখনই ক্লিক করবে তোমার এখানে দেওয়া যে মোবাইল নাম্বার ওটিপি যাবে এবং সেই ওটিপিটা দিয়ে তোমাদের সাবমিট করতে হবে। তারপরে কিন্তু তোমরা এখানে ওটিপিটাকে বসিয়ে জাস্ট এই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবে। তো এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু পুরো যে পোর্টাল সেটা কিন্তু খুলে যাবে। তো এখানে কিন্তু তোমাদের পুরো ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো ভালোভাবে তোমরা পুরো ব্যাপারটা দেখে নাও। তো দেখো এই পোর্টালে আসার পরে প্রথমে কিন্তু তোমাদের বেসিক ইনফো তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। তারপরে তোমার রেশন কার্ড বা ফুড সাবসিডি সেটা ফিল আপ করতে হবে, তোমার অ্যাসেট কী রয়েছে সেটা ফিল আপ করতে হবে, তোমার ইনকাম অ্যান্ড প্রফেশন, তারপরে তোমার আইডেন্টিটি ডকুমেন্ট এবং গভর্নমেন্ট স্কিম, এই কটা ধাপ কিন্তু তোমাদেরকে ফিল আপ করে সাবমিট করতে হবে। তো আমি এক এক করে তোমাদের পুরোটাই দেখাচ্ছি। তো দেখো প্রথমে রয়েছে বেসিক ইনফরমেশান, এখানে তোমাদেরকে তোমাদের যে বাড়ির যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার নামটা বসাতে হবে। তবে অবশ্যই আধার কার্ডের যে নামটা রয়েছে সেটা দেখে দেখে তোমাদের বাড়ির যে হেড অফ দ্য ফ্যামিলি বা যিনি মেন রয়েছেন তার কিন্তু নামটা এখানে বসাতে হবে এবং তার ডেট অফ বার্থ এখানে কিন্তু বসাতে হবে। এখান থেকে ক্লিক করে তোমাদের কিন্তু এখান থেকে ডেট অফ বার্থটা বসাতে হবে, বুঝতে পেরেছো? এবং তারপরে দেখে নাও জেন্ডার, তোমার হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তিনি মেল না ফিমেল সেটা কিন্তু এখান থেকে তোমাদের টিক দিতে হবে। তো এখানে মেল দিয়ে দিলাম এবং তোমাদের যে হেড অফ দ্য ফ্যামিলি তার কি ক্যাটাগরি তার জন্য এখানে তোমাদের ক্লিক করতে হবে। এবং দেখো এখানে কিন্তু বিভিন্ন কাস্ট বলা হয়েছে, তো তোমরা যে কাস্ট সেই কাস্ট কিন্তু তোমাদের এখানে বসাতে হবে। যদি তোমরা এসসি হও তাহলে এসসিতে টিক দেবে, এসটি হলে এসটিতে টিক দেবে, বুঝতে পেরেছো? ওবিসি হলে ওবিসিতে টিক দিতে হবে। এইভাবে কিন্তু তোমাদের যে কাস্ট সেটাকে তোমাদের সিলেক্ট করতে হবে। তবে বলে রাখি যে কাস্ট তুমি সিলেক্ট করবে তার কিন্তু সার্টিফিকেট তোমাদেরকে আপলোড করতে হবে এবং ইউআরদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের তোমাদের সার্টিফিকেট দিতে হবে না। তো বুঝতে পেরেছো? তো আমি এখানে এসসিটা আমি সিলেক্ট করছি। করার পরে এখানে দেখে নাও কন্ট্যাক্ট নাম্বার। তো দেখো আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারের লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে তোমার হেড অফ দ্য ফ্যামিলির। তারপরে দেখে নাও টোটাল নম্বর অফ ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং হেড অফ দ্য ফ্যামিলি। তো দেখো এখানে হেড অফ দ্য ফ্যামিলি নিয়ে তোমাদের বাড়িতে কতজন মেম্বার। তো আমি যদি ধরি তোমার বাড়িতে টোটাল 3 জন মেম্বার যদি থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে একের জায়গায় এখানে তোমাদের 3 লিখতে হবে। লেখার পরে তোমরা এখানে দেখতে পাবে যে এখানে কিন্তু তোমাদের সামনে যে আরও যে মেম্বার সেই মেম্বারের লিস্ট কিন্তু খুলে যাবে, দেখতে পাচ্ছ মেম্বার 2 মেম্বার 3। এবং তারপরে দেখো ডিসএবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ তোমার বাড়ির যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে যিনি রয়েছেন তিনি কি প্রতিবন্ধী, তাহলে তোমাদের ইয়েস করতে হবে, নতুবা কিন্তু তোমাদের নোতে টিক দিতে হবে, বুঝতে পেরেছো? তারপরে আধার কার্ড ডিটেলস, তোমার বাড়ির যিনি হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার আধার কার্ডের নাম্বার এখানে বসাতে হবে এবং পার্মানেন্ট অ্যাড্রেসটা তোমরা বসাবে। আধার কার্ডের পেছনে পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া রয়েছে, নতুবা ভোটার আইডি কার্ডেও কিন্তু দেওয়া রয়েছে, সেটা তোমরা এখানে বসাবে। তারপরে দেখে নাও যে এরিয়া টাইপ এখানে কিন্তু তোমাদের ক্লিক করে তোমাদের রুরাল না আরবান এরিয়া সেটা তোমরা সিলেক্ট করবে, বুঝতে পেরেছো? তোমরা যদি গ্রাম থেকে দেখে থাকো বেশিরভাগ ক্ষেত্রে রুরাল এরিয়া কিন্তু হবে, নতুবা তোমরা যদি কলকাতা থেকে দেখে থাকো সেক্ষেত্রে আরবান। তো আমি এখানে রুরাল এরিয়াটাকে সিলেক্ট করছি। করার পরে পিনকোড
পিনকোড কিন্তু এখান থেকে তোমাদের সিলেক্ট করতে হবে। দেখে না পিনকোড, তো এখানে কিন্তু তোমাদের পিনকোড যেটা রয়েছে সেটা সার্চ করে তোমাদের পিনকোডটা তোমরা এখান থেকে বসাবে। তো আমি এখানে এই পিনকোডটাকে সিলেক্ট করছি। করার পরে দেখে নাও যে তোমাদের ব্লক নেম কিন্তু তোমাদেরকে বসাতে হবে। তো এখানে বিভিন্ন রকমের ব্লক রয়েছে, তো আমি এখানে গোসবা ব্লকটাকে সিলেক্ট করছি। করার পরে যে জিপি বা ওয়ার্ড নেম বা তোমাদের যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের কী নাম রয়েছে সেটা কিন্তু তোমাদের বসাতে হবে। তো এখানে আসবে, আসার পরে দেখে নাও বিভিন্ন তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামগুলো চলে আসবে। তো আমি এখানে কি করব, বিপ্রদাসপুরটা আমি সিলেক্ট করছি। করার পরে ভোটার কার্ড ডিটেলস, তোমার হেড অফ দ্য ফ্যামিলির যে ভোটার আইডি কার্ড, সেই ভোটার আইডি কার্ডের উপরে কিন্তু যে এপিক নাম্বার রয়েছে সেটা দেখে দেখে তোমরা এখানে বসাবে। এবং দেখে নাও অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অর্থাৎ বিধানসভার নামটা কিন্তু তোমাদেরকে এখানে সার্চ করতে হবে। তো তোমাদের যে বিধানসভার নাম সেটা এখান থেকে সার্চ করে তোমরা বসাবে এবং পার্ট নাম্বারটা তোমরা এখানে বসাবে। এবং এর সাথে সাথে তোমরা দেখে নাও তোমার হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড নাম্বার দেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে আধার কার্ডের যে ডকুমেন্ট সেটাকে কিন্তু তোমাদের আপলোড করতে হবে এবং সেটা জেপিজি, পিএনজি, পিডিএফ যে কোনো ফাইল সাইজের মধ্যে কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে এবং সেটা যেন 50 কেবি থেকে 200 কেবির মধ্যে হয়। তো সেটা কিন্তু তোমরা এখানে আপলোড করবে। করার পরে দেখে নাও তারপরে যে তোমাদের এপিক নাম্বার, যে তোমাদের ভোটার আইডি কার্ডের যে এপিক নাম্বারটা তোমরা দিয়েছো সেই ফাইলটাও কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করে তোমাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো এখানে তোমাদের আধার কার্ডের যে ডকুমেন্ট সেটাকে আপলোড করার পরে তোমরা তারপরে কিন্তু তোমাদের যে এপিক নাম্বার সেটাকে তোমরা আপলোড করে এই যে নেক্সট বাটন, এই নেক্সট বাটনে কিন্তু তোমরা ক্লিক করবে। তো বন্ধুরা নেক্সট বাটনে ক্লিক করার পরে কিন্তু তোমরা যে রেশন কার্ড সেখানে কিন্তু তোমরা চলে আসবে। তো দেখো পরিষ্কার লেখা রয়েছে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, অর্থাৎ তোমাদের কি রেশন কার্ড রয়েছে? যদি থাকে তাহলে তোমাদের ইয়েস করতে হবে, নতুবা নো করতে হবে। বুঝতে পেরেছো? তো তুমি তোমাদেরটা সিলেক্ট করবে। তো এখানে আমি ইয়েস সিলেক্ট করছি। করার পরে এখানে কিন্তু তোমাদের সামনে এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কোন রেশন কার্ড, কোন ধরনের রেশন কার্ড, এওয়াই না পিএইচএইচ, এসপিএইচএইচ, তোমার কোন রেশন কার্ড কোন টাইপের সেটা কিন্তু তোমরা সিলেক্ট করবে। তো আমি এখানে এসপিএইচএইচটাকে সিলেক্ট করছি। করার পরে দেখে নাও তোমার সেই রেশন কার্ডের ডিজিটাল রেশন কার্ডের নাম্বার কিন্তু এখানে তোমাদের বসাতে হবে। তো রেশন কার্ডের নাম্বার বসানোর পরে তোমরা জাস্ট এই নেক্সট বাটনে কিন্তু ক্লিক করবে। এই যে নেক্সট বাটন দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পরে তোমাদের কিন্তু পরবর্তী ধাপ যেটা অ্যাসেট বা তোমাদের যে সম্পত্তি তার কিন্তু এই যে পোর্টাল এখানে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। তো দেখে নাও এখানে প্রথমে কি বলা হয়েছে তোমরা দেখে নাও। দেখো লেখাই রয়েছে হাউস বা ল্যান্ড, তোমাদের পরিষ্কার লেখা রয়েছে ডাস ইউর হাউস হ্যাভ 3 পচ্চা রুমস, অর্থাৎ তোমাদের যে বাড়ি সেই বাড়িতে কি 3খানা রুমের বেশি রয়েছে? যদি 3খানা রুমের বেশি থাকে তাহলে ইয়েস করবে, নতুবা নো করবে। তো এখানে আমি নোটাকে সিলেক্ট করলাম। তারপরে দেখে নাও লেখা রয়েছে হোয়েদার ইয়োর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, অর্থাৎ তোমাদের ফ্যামিলিতে তোমাদের কি কোনো জায়গা বা সম্পত্তি রয়েছে? যদি থাকে তাহলে ইয়েস করবে, নতুবা নো করবে। তো এখানে আমি নোটাকে সিলেক্ট করছি। করার পরে তোমরা দেখে নাও যে ভেহিকেল, অর্থাৎ তোমাদের বাড়িতে কোনো রকমের 4 চাকার গাড়ি রয়েছে কিনা, 4th হুইলার। তো যদি থাকে তাহলে কিন্তু এখানে ক্লিক করার পরে তোমরা ইয়েস করবে, আর না থাকলে তোমরা এই নোটাকেই রেখে দেবে। তো আমি এই নোটাকে রেখে দিলাম। তারপরে দেখে নাও লেখা রয়েছে হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স, অর্থাৎ পরিষ্কার লেখা রয়েছে তোমাদের ফ্যামিলিতে কি স্বাস্থ্য বিমা করা রয়েছে? যদি থাকে তাহলে কিন্তু তোমাদের ইয়েস করতে হবে, নতুবা নোটাকে রেখে দেবে। করার পরে তোমরা এই যে নেক্সট বাটন দেখতে পাচ্ছ এই নেক্সট বাটনে তোমরা ক্লিক করবে। করার পরে তোমরা কিন্তু পরবর্তী ধাপে চলে আসবে যেখানে তোমাদের ইনকাম বা প্রফেশন তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো দেখে নাও এখানে পরিষ্কারভাবে কি কি লেখা রয়েছে তোমরা সেটা দেখে নাও। ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, অর্থাৎ তোমরা কি সরকারকে কোনো রকম ট্যাক্স দাও কি না? যদি দাও তাহলে ইয়েস করবে, আর না দিলে তোমরা নো করবে। তো আমরা এখানে ট্যাক্স দিই না, তাই নোটাকে আমি সিলেক্ট করছি। তারপরে দেখে নাও লেখা রয়েছে ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, তোমাদের কি প্যান কার্ড রয়েছে? যদি প্যান কার্ড থাকে তাহলে ইয়েস, নতুবা নো। তো এখানে তোমরা কিন্তু ইয়েসটাকে ক্লিক করবে এবং সেই প্যান কার্ডের নাম্বারটা কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু বসাতে হবে, প্যান কার্ড নাম্বার। তারপরে দেখে নাও লেখা রয়েছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, তোমাদের বার্ষিক আয় কত সেটা কিন্তু তোমাদেরকে ওয়াংকে বসাতে হবে। যদি তোমাদের পারিবারিক ইনকাম 1 লক্ষ টাকা হয় সেক্ষেত্রে কিন্তু এইভাবে তোমরা 1 লক্ষ
এইভাবে কিন্তু তোমরা লিখে দেবে, বুঝতে পেরেছ? এইভাবে কিন্তু তোমরা লিখে দেবে। তারপরে তোমরা দেখে নাও যে নেচার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ এখানে কি কি বলা হয়েছে তোমরা দেখে নাও। গভর্নমেন্ট সেক্টর, তোমাদের ফ্যামিলির যিনি হেড অফ দ্য ফ্যামিলির যে মেম্বার রয়েছেন তিনি কি গভর্নমেন্ট সেক্টরে চাকরি করেন, সেটা কিন্তু যদি হয় তাহলে এখানে টিক দিতে হবে। আনএমপ্লয়েড রয়েছে, আদার্স রয়েছে, তারপরে মাইগ্রান্ট লেবারার রয়েছে, তারপরে দেখো না পার্ট টাইম জব রয়েছে, স্যালারিড রয়েছে। তো তোমাদের কোনটা সেটা তোমরা এখানে বসাবে। তো এখানে কিন্তু আমি লেবারটাকে ক্লিক করছি। তো আমি লেবারে ক্লিক করলাম, করার পরে তোমরা দেখে নাও হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমাদের হেড অফ দ্য ফ্যামিলির লাস্ট কোয়ালিফিকেশান কী রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে এখানে সিলেক্ট করে বসাতে হবে। তো তোমরা তোমাদের যে কোয়ালিফিকেশান সেটা তোমরা বসাবে। তো আমি এখানে মাধ্যমিকটাকে সিলেক্ট করলাম। তারপরে তোমরা দেখে নাও যে এখানে পরিষ্কার লেখা রয়েছে, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নোই হবে। তোমরা এখানে নোটাকে সিলেক্ট করবে এবং তারপরে লেখা রয়েছে দেখে নাও আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, অর্থাৎ তোমরা কি গভর্নমেন্ট পেনশন পাও তোমার হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন। যদি নো হয় নোতে তোমরা সিলেক্ট করবে। তারপরে দেখে নাও আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটি, তোমরা কি জিএসটিতে তোমাদের নাম রেজিস্টার্ড করা রয়েছে। তো যদি না হয় সেক্ষেত্রে তোমরা নোতে ক্লিক করবে। এইভাবে ক্লিক করার পরে তোমাদের নেক্সট বাটনে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করার পরে তোমাদের কিন্তু এখানে আইডেন্টিটি ডকুমেন্ট এখানে তোমাদেরকে ফিল আপ করতে হবে। দেখো এই পেজে আসার পরে এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ, অর্থাৎ যারা ভারতীয় নাগরিকত্বের জন্য যারা আবেদন করেছে সেই বিষয়টা জানতে চেয়েছে। তো তার জন্য এখানে তোমরা ক্লিক করবে। তো এখানে তোমরা যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল এটাকে কিন্তু তোমরা সিলেক্ট করবে। তো এখানে আমি এটাকে সিলেক্ট করলাম। তারপরে তোমরা দেখে নাও ইফ ডিলেটেড ইন এসআইআর 2026 হোয়েদার কেস ইজ পেন্ডিং ইন ট্রাইব্যুনাল। তো এটা কিন্তু তোমরা নট অ্যাপ্লিকেবলটাকেই তোমরা এখানে রেখে দেবে যদি তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকো। তারপরে তোমরা জাস্ট এই নেক্সট বাটনে তোমরা ক্লিক করবে। যখনই ক্লিক করবে তোমরা পরবর্তী ধাপে চলে আসবে, যেখানে তোমাদের দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট স্কিম, এখানে তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো দেখে নাও এখানে প্রথমেই লেখা রয়েছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি, অর্থাৎ তোমরা কি অন্য কোনো গভর্নমেন্ট স্কিমের টাকা পাচ্ছ ডিবিটির মাধ্যমে, অর্থাৎ যিনি তোমাদের হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন তিনি কি পাচ্ছেন সেটাই জানতে চেয়েছে। তো এটা আমি যেগুলো দেখালাম পুরোটা এটা কিন্তু তোমাদের হেড অফ দ্য ফ্যামিলির যাবতীয় ডিটেলস কিন্তু এখানে তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো জাস্ট এখানে তোমরা নো করে দেবে যদি তোমাদের যে হেড অফ দ্য ফ্যামিলি যদি কিছু না পায় তাহলে নো করবে, আর না হলে ইয়েস করবে, বুঝতে পেরেছো? তো যদি তোমরা এখানে ইয়েসটাকে সিলেক্ট করো তো এখানে কিন্তু তোমাদেরকে কি স্কিম পাচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে এখানে সার্চ করে তোমাদেরকে এখানে বসাতে হবে, বুঝতে পেরেছো? তো আমি এখানে নো সিলেক্ট করছি। এখানে সিলেক্ট করার পরে তোমাদের কিন্তু এখানে ব্যাক বলে যে অপশানটা দেখতে পাচ্ছ এই ব্যাক অপশানে তোমাদের ক্লিক করতে হবে। দেখো ব্যাক অপশানে ক্লিক করার পরে তোমার যে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার কিন্তু পুরো যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু কমপ্লিট হবে। তারপরে কিন্তু তোমাদের এই যে দেখতে পাচ্ছ অ্যাড মেম্বার, তোমার বাড়িতে হেড অফ দ্য ফ্যামিলি বাদ দিয়ে আর কতজন সদস্য রয়েছে। ধরো তোমার ফ্যামিলিতে হেড অফ দ্য ফ্যামিলি ধরে মেম্বার ধরে টোটাল 4 জন রয়েছে। তো এখানে কিন্তু তোমাদের 3 সিলেক্ট করতে হবে। তো তোমাদের কতজন ফ্যামিলি রয়েছে সেইভাবে তোমরা অ্যাড মেম্বারে কিন্তু চাপ দেবে। দেখো অ্যাড মেম্বারে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ মেম্বার 2 হয়ে যাবে, মেম্বার এখানে ক্লিক করার পরে মেম্বার 3 হয়ে যাবে এবং অ্যাড মেম্বারে ক্লিক করার পরে মেম্বার 4 হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের হেড অফ দ্য ফ্যামিলির বাদ দেওয়ার পরে কতজন সদস্য। তোমাদের যদি আরও 3 জন সদস্য থাকে তো এইভাবে তোমরা সিলেক্ট করবে। তো এখানে মেম্বার 1-এ প্রথমে কিন্তু তোমাদেরকে পুরোটা ফিল আপ করতে হবে। এবারে দেখে নাও যে মেম্বার টাইপ, যে তোমাদের দ্বিতীয় যে সদস্য রয়েছে সে কি অ্যাডাল্ট না চাইল্ড। তো এটা কিন্তু তোমরা অ্যাডাল্ট দিয়ে দেবে। অ্যাডাল্ট দেওয়ার পরে তারপরে দেখে নাও নেম অ্যাজ পার আধার আর অফিসিয়াল আইডি, অর্থাৎ সদস্য নম্বর 2-এর কিন্তু যিনি রয়েছেন তার নাম কিন্তু তোমাদের বসাতে হবে। তোমার ফ্যামিলির যিনি সদস্য নাম্বার 2 রয়েছেন তার কিন্তু নাম বসাতে হবে এবং রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি। তো দেখো এখানে যে তোমরা সদস্য নম্বর 2-এর যে নামটা বসাবে তার সাথে তোমার হেড অফ দ্য ফ্যামিলির কি সম্পর্ক। দেখো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যদি তোমার হেড অফ দ্য ফ্যামিলি ধরো তোমার যদি হাজব্যান্ড হয় এবং তার ওয়াইফের নাম যদি এখানে সদস্য নাম্বার 2-তে তোমরা লেখো সেক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ক্লিক করতে হবে সিলেক্ট রিলেশন এবং এখানে কিন্তু সেটা তোমাদেরকে বসাতে হবে। তো এখানে যদি সদস্য নাম্বার 2-তে যদি তার ওয়াইফের নাম তোমরা বসাও সেক্ষেত্রে জাস্ট ওয়াইফটাতে তোমরা ক্লিক দেবে। এইভাবে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে সদস্য নাম্বার 2-এর ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করতে হবে, তার জেন্ডার বসাতে হবে, তার ক্যাটাগরি SC
এসটি না ওবিসি না জেনারেল সেটা কিন্তু তোমাদের ক্লিক করতে হবে এবং তার কন্ট্যাক্ট নাম্বার। তবে অবশ্যই তোমাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারের যে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু বসাতে হবে। তারপরে দেখে নাও ডিসেবিলিটি স্ট্যাটাস, ইয়েস অর নো, অর্থাৎ সে কি প্রতিবন্ধী সেটাকে কিন্তু তোমাদের কিন্তু ইয়েস অথবা নো করতে হবে। তো আমি এখানে নোটাকে সিলেক্ট করছি। করার পরে সদস্য নাম্বার 2 আধার কার্ড নাম্বার কিন্তু বসাতে হবে। তারপরে দেখে নাও ভোটার কার্ড ডিটেলস, অর্থাৎ ভোটার কার্ডের এপিক নাম্বারটা বসাতে হবে এবং বিধানসভা কনস্টিটিউন্সি তার কিন্তু এখান থেকে সার্চ করে তোমাদেরকে বসাতে হবে এবং পার্ট নম্বর তোমাদেরকে এখানে বসাতে হবে। যেমনটা তোমাদের হেড অফ দ্য ফ্যামিলিতে আমি তোমাদের দেখিয়েছি সেমভাবে তোমাদের এইভাবে ফিল আপ করতে হবে। এইভাবে ফিল আপ করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে মেম্বার 2 কিন্তু পুরোটা ফিল আপ হবে। তারপরে তোমরা মেম্বার 3, মেম্বার 4 এইভাবে কিন্তু তোমরা ফিল আপ করবে, বুঝতে পেরেছো? তারপরে তোমরা দেখে নাও যে হেড অফ দ্য ফ্যামিলির নাম বসানোর পরে মেম্বার 2তে এই যে মেম্বার 2 বলে যে অপশানটা রয়েছে এখানে যার নামটা তোমরা বসাবে সে যদি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য ফর্মটা ফিল আপ করে তাহলে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখাই রয়েছে যে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। তো এখানে কিন্তু তোমরা এখানটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ লেখাই রয়েছে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং। তো এখানে কিন্তু তোমরা অবশ্যই এটাকে ক্লিক করবে। যদি মেম্বার 2 সে যদি এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে ফর্ম ফিল আপ তার নামে যদি হয়ে থাকে তো এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখে নাও যে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট, সে কি অন্য কোনো সরকারি প্রকল্পের টাকা পাচ্ছে। তো এটা কিন্তু তোমরা যদি তোমরা পাও সেক্ষেত্রে তোমরা ইয়েস দেবে নতুবা নো করে দেবে। করার পরে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদের পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা, বুঝতে পেরেছো? মেম্বার 2 তার নামে যদি এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে ফর্ম ফিল আপটা যদি হয় তাহলে কিন্তু করবে, বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু পুরোটাকে কমপ্লিট করতে হবে। করার পরে তোমরা দেখতে পাচ্ছ আর একটা অপশান রয়েছে লাস্টে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে যে এখানে কিন্তু এই যে টিক বক্স দেখছো এই টিক বক্সে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে সাবমিট অ্যাপ্লিকেশান, এখানে যখনই তোমরা ক্লিক করবে তোমার যে অনলাইন ফর্ম ফিল আপ সেটা কিন্তু সাকসেসফুলিভাবে আবেদন করাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমাদের পুরো ফর্ম ফিল আপটাকে করতে হবে। তো এইভাবে কিন্তু তোমাদের বাড়িতে যতজন মেম্বার রয়েছে ততজন মেম্বারের কিন্তু ফর্ম ফিল আপটা তোমাদেরকে করতে হবে। যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে প্রত্যেকে তোমরা কমেন্ট করে লিখে জানিও। আর চ্যানেলে নতুন হলে প্রত্যেকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।